ভুয়ো ভোটার ইস্যুতে বঙ্গ রাজনীতি তোলপাড় হওয়ার পর ইস্যু এবার পৌঁছলো সোজা রাজধানীতে। চাপ বাড়াতে আজকে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই যাচ্ছে নির্বাচন কমিশনে। 1 ঘন্টার ব্যবধানে নির্বাচন কমিশনে পৌঁছবে তৃণমূল এবং বিজেপি। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আজকে তৃণমূল আর বিজেপির প্রতিনিধি দল তারা দেখা করবেন। একদিকে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা যেমন যাচ্ছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আজকে পৌঁছবেন। মাত্র 1 ঘন্টার ব্যবধান, কিন্তু ইস্যু একটাই, এ রাজ্যে ভুয়ো ভোটার। আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে সরব তৃণমূল বিজেপি দুপক্ষই আজ তারা পৌঁছচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। গতকাল তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে আজকে নির্বাচন কমিশনে যাওয়া নিয়ে দেখুন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুটা প্রথম ভারতবর্ষে ইস্যুটা রেজ করেছিল, এখন সেই ইস্যুটা একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু এবং সমস্ত বিরোধী দলরা সেই ইস্যুতে একমত হয়েছে। তারাও এখন একমত হয়েছে। আমরা কালকে যাব, আমরা আমাদের গ্রিভান্সটা জানাতে এখানে ইলেকশন কমিশনে জানাবো। আর বিজেপি কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না। ওটা তো ইলেকশন কমিশনের তো বিজেপিরই আরেকটা ঘর। প্রশ্ন হচ্ছে 6-7 বছর ধরে তাহলে আজকে কি হলো? তাহলে অনেক ফলস ভোট হয়েছে। এরকম ভাবে লোক নিয়ে যে বিজেপি লোক নিয়ে যে ভোট করিয়েছে, ইলেকশন কমিশনের ইন্টেলিজেন্সে ভোটটা হয়েছে। ইলেকশন কমিশন ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দিস, যে এত সমস্ত এরকম ভাবে ভুল হয়েছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধেও তো একটা প্রসিডিং হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী 3 জন আইএস অফিসারের নাম পাঠান। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নিজের অপ্রিয় কোনো অফিসারের নাম পাঠাবেন না। তার মধ্যে থেকে একজনকে সিলেক্ট করতে হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিজে থেকে কোনো কাউকে চিফ ইলেকটোরাল অফিসারের দায়িত্ব দিতে পারে না। এবার সেই চিফ ইলেকটোরাল অফিসার জেলার ডিএম, এসডিও, বিডিও এই মেশিনারি কাজ করে, বিডিও অফিসের মেশিনারি কাজ করে। তো স্বাভাবিকভাবে কোনোভাবেই কেন্দ্র নির্বাচন কমিশন নাম ঢোকাতেই পারবে না। বিডিও অফিস থেকে যে নামটা এন্ট্রি হবে সেটা হচ্ছে লাস্ট এন্ট্রি। এক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিষয় কোথা থেকে আসছে? আমরা লিস্ট নিয়ে যাচ্ছি যেখানে ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, ফেক ভোটিং, কিভাবে মুসলিমদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশি মুসলিমদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমরা যাব। এদিকে গতকালই জল্পনা বাড়িয়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল বিকেল 4:30 নাগাদ নবান্নে হঠাৎই পৌঁছন নওশাদ। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ রয়েছে নওশাদের, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই দরবার নওশাদ সিদ্দিকী। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে, যে তারা আমার কাজটাকে আবার পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউপির গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি 0 আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে। আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে, দেখেছো নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি। ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন, আমি কি করবো? কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়া বুরুজ, তাও যদি নওশাদ সিদ্দিকী দয়া করে। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ।